আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আপনাদের সামনে একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো আজকের বিষয় হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ। আচ্ছা, ফেসবুক পেজে অনেকে আমরা সেটিংস বুঝি না। তো ফেসবুক পেজ সেটিংস A to Z নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে এন্টার করব। ক্রোম ব্রাউজারে এন্টার করা আছে আমাদের ফেসবুক পেজ। এটা আমার ফেসবুক পেজ। তো ফেসবুক পেজের ইন্টারফেস এটা। ফেসবুক পেজ, নিউজ ফিড, আপডেট, ইনবক্স, ইমেজ নোটিফিকেশন, ইনসাইট, পাবলিক টুল, অ্যাড সেন্টার। তো এক একটা করে আমি দেখাবো। নিউজ ফিডে আসলে কি, নিউজ ফিডে আসলে আমার এই যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজের নিউজ ফিডে যদি আমি এন্টার করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমার ঢুকতে হবে। আর যদি আপডেটে ক্লিক করতে চাই, আপডেটে ক্লিক করলে আমার এই যে ফেসবুক পেজের যে নোটিফিকেশনগুলো সেগুলো আমরা এখানে পেয়ে যাবো। এই যে একটু আগে একজন কমেন্ট করেছেন যে আপনার বাসা কোথায়, বা এই যে কমেন্ট আমার ভিডিওতে লাইক কমেন্ট করেছেন, এটা এখানে দেখিয়েছে যে এসব এখানে দেখিয়েছে। নেটের একটু প্রবলেম যে আমার ভিডিওতে। আর ইনবক্স, এখন ইনবক্সে আমাদের পেজে অনেকে আমাদেরকে নক দেন বা মেসেজ দেন, সেটা আমরা ইনবক্সে ক্লিক করে দেখতে পারবো। নেটের একটু প্রবলেম করছে। তাহলে আমরা ইনবক্সে ক্লিক করে কি আসবে, বা আমরা পেজে কোনো মেসেজ দেখতে চাইলে সেখানে আমরা দেখতে পারবো ইনবক্সের মাধ্যমে। বিজনেস অ্যাপসের মাধ্যমে আমার ফেসবুক পেজ যদি বিজনেস অ্যাপস ক্রিয়েট, তারপরে ইভেন্টের মাধ্যমে অনেক কিছু করা যায়। তারপরে নোটিফিকেশন, তারপরে আছে ইনসাইট, মানে পেজ সম্পর্কে অনেক অ্যানালাইসিস জানা যায়, বা অ্যানালাইসিসের মাধ্যমে মানে গুগল বা ইউটিউবে যে আমরা দেখি অ্যানালিটিক্স নামে একটা অপশন আছে, অপশন লাগানো দেখা যায় ওভারভিউ, অ্যাডস, লাইকস, রিচ, পেজ ভিউ, অ্যাকশন অন পেজ, পোস্ট, ব্র্যান্ডেড কন্টেন্ট, ইভেন্ট, ভিডিও, স্টোরি, পিপল, মেসেজ, সব কিছু ওখানে দেখা যায়। তো আমাদের পেজ সামারি লাস্ট 7 days, আমরা চাই যে লাস্ট 7 দিন না, লাস্ট ইয়েস্টারডে খালি গতকালকেরটা দেখতাম, বা আজকেরটা জাস্ট খালি আজকেরটা, বা লাস্ট 28 দিন, টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 days, লাস্ট 20 days, লাস্ট সব কিছু দেখা। তো 7 দিনের পেজ ভিউ হয়েছে 82টা, 7 দিনে অ্যাকশন অন পেজ 2টা, পেজ লাইক 5টা, পোস্ট রিচ হয়েছে 1000। তো পেজ ভিউ, রিচ, এগুলো তো দেখছেন আপনারা। রেসপন্সিভনেস আর 30%, রেসপন্স রেট, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ ফলোয়ার, লাস্ট 5 দিনে কী হয়েছে সব কিছু দেখার। বা ও যে পোস্ট করছি, পোস্টের মধ্যে মানে পাবলিশেড পোস্ট, টার্গেটিং রিচ 173টা, 494টা। তো ওরকম যে পোস্টার এঙ্গেজমেন্ট, রিচ সব কিছু আমরা দেখতাম পারলাম। অপশনে পরে ফলোয়ার্সও ক্লিক করতাম পারবো। ফলোয়ার্সে ক্লিক করার পর একটা সামারি আকারে দেখাইছে কি সুন্দর, মানে একটা গ্রাফস আকারে দেখার কোন তারিখ কত তারিখ বাড়ছে বা কিলা। টোটাল পেজ হলো 185, বা জুনের মে 31 তারিখ, মে 28 তারিখ কতটা আছে, মে 27 তারিখ 172টা, মে 28 তারিখ 174টা, ওরকম ডেট, সাল, ইয়ার সব কিছু দেখার। পেজ ফলোয়ার সব কিছু, পেজ ফলোয়ার কিলা কোন তারিখ, মে 26 তারিখ 3টা, মে 28 তারিখ 2টা, ওরকম মানে তারপরে ডেট অনুসারে সব কিছু দেখার। হোয়ার পেজ ফলোয়ার হ্যাপেন্ড সব কিছু দেখার। ডেস্কটপ আনক্যাটাগরি ডেস্কটপ, ড্রাগের সব কিছু এখানে দেখার। তারপরে অ্যাডস, তো আমি তো এখন কোনো অ্যাডস ক্রিয়েট করছি না, সো এখানে কোনো কিছু না দেখার মতো। তারপরে তারপরে লাইকস, মানে পেজের লাইকস কোন তারিখ কটায়, টোটাল পেজ লাইক 178টা। তো কোন তারিখে কত আইছে, বা ও উইকে কত আইছে, এটা আমি দেখতাম পারবো লাইকসে ক্লিক করে। সব কিছু এখানে দেখা যায়। যেমনটা আমরা ফলোয়ার্স দেখছি, রিচে ক্লিক করে আমাদের পেজের পোস্টটা, মানে কতজন মানুষ টাইমছে, আর বা ও তারিখে কতজন মানুষ টাইম গেছে। যেমন অর্গানিক, আমার সব কাজ অর্গানিক, কারণ আমি এখনও আমার পেজে কোনো বুস্ট করছি না, আর আমরা অর্গানিক ওয়েতে কাজ করি।
তো আমার মেয়ের 21 তারিখ আমার পেজ রিচ হয়েছে 191 জন, মানে আমার নতুন 191 জন মানুষ দেখছেন বা আমার পোস্টার রিচ হয়েছে। এরপরে ওটার রেকর্ড আছে আমরা মেয়ের 28 তারিখ একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, প্রায় 301 রিচ হয়েছে। অর্গানিক হয়, ওই অর্গানিক লেখা আছে, প্রমোশন না। সো 234 আমাদের রিচ হয়েছে। সো মোটামুটি ইউকে আমরা খুব ভালো রিচ হয়েছে। জুনের মে 23 তারিখ থেকে আমরা মোটামুটি আমরা পেজটা রিচ হয়েছে বা আমি একটা টাইম দিয়েছিলাম। সো আপনারা যখন পেজের রিচ দেখতেছেন, আপনারা কিন্তু এটা কিন্তু আমি ল্যাপটপ দিয়ে দেখলাম, ফোনও কিন্তু আপনারা দেখতে পারবা ডেস্কটপ মোড হয়ে আর দেখতে পারবা, বাট ল্যাপটপে সহজে সবটা দেখা যায়। পেজ ভিউ ক্লিক করলে পেজ ভিউ টোটাল ভিউজ বাই সেকশন, বাই এজ এন্ড জেন্ডার, বাই কান্ট্রি, বাই সিটি, বাই ডিভাইস সব কিছু দেখতে পারবা। ডিভাইস দিয়েও দেখতে পারবা, মোবাইল ডিভাইস দুইটা সেকশন কি সুন্দর। বাই কান্ট্রিও চাইলে আপনারা দেখতে পারবা, নো প্রবলেম। বাই এজ এন্ড জেন্ডার দিয়েও দেখতে পারবা, সমস্যা না। সো অ্যাকশন অন পেজে ক্লিক করার পর অ্যাকশনের পেজ সম্পর্কে অনেক জানতে পারবা। তারপরে পোস্ট, তারপর বার্ন কন্টেন্ট, তার বুঝরা ভিডিও, পিপল মেসেজ অপশনে ক্লিক করলে তার এটা বুঝরাও নাকি। তারপরে ব্যাক মারলাম, ব্যাকে ক্লিক। তো তারপরে তো আমরা সবগুলো অপশন আশা করি আপনারা বুঝছেন। তখন আমরা যখন চাই যে এডিট পেজ ইনফো, মানে পেজের যে তথ্যগুলো এডিট করতাম চাই, তাহলে আমরা এখানে ক্লিক করতাম পারবো। ক্লিক করার পরে আমরা ইউজার নেম দিতাম পারবো, একটা ডিসক্রিপশন দেওয়া লাগে, মানে আমরা এই পেজটা কার বা এই পেজের কাজটা কিতা বা এই পেজের সার্ভিসটা কিতা সম্পর্কে আমরা ডিসক্রিপশন লিখতাম পারবো। বা একটা ক্যাটাগরি দেওয়া লাগে পেজের। একটা পেজ যদি গ্রোথ আর ট্রাই করেন, আগে আপনি ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে। সো একটা ক্যাটাগরি দিবা, আর তারপরে কন্ট্যাক্ট ফোন নাম্বার দিবা, বা হোয়াটসঅ্যাপ আপনারা অ্যাড করতে চাই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা, ফোন নাম্বারে দিবা, তো আপনার সরাসরি একজন মানুষের কন্ট্যাক্ট করতে পারবো। তারপরে ইমেল দিবা, তারপরে আপনার একটা ওয়েবসাইট, যদি আপনার একটা ওয়েবসাইট থাকে প্রিমিয়াম বা ফ্রি, আমার একটা ফ্রি ওয়েবসাইট ব্লগ স্পটার। সো আমি ওয়েবসাইটটা দিছি, আপনারা চাইলে পারবা। লোকেশন আমি দিছি অলরেডি সিটি ডিভিশন, আপনারা লোকেশন দিবা। তারপরে ম্যাপ লোকেশন আপনারা দিতে পারবা, অ্যাড করতে পারবা, প্লাস চিহ্ন আছে, নো প্রবলেম, মাইনাসও আছে, এটা আপনারা ইচ্ছা। সো হাওয়ার্স আপনারা আপনারা চাইলে ওরকম দিতে পারবা যে আপনারা সপ্তাহের মধ্যে শুক্রবারে অফ থাকুন, বাকি 6 দিন আপনারা পেজও সার্ভিস দিন বা পেজও আপনারা অ্যাটেন্ড থাকুন বা পেজও অ্যাক্টিভ থাকুন। এটাও আপনারা আমি দিচ্ছি অলওয়েজ ওপেন, আপনারা পারমানেন্টলি বা ওপেন সিলেক্টেড হাওয়ার্স এখানে ক্লিক করলে কি সুন্দর আপনার দেখার মনডে, টুইসডে, ওয়েডনেসডে, বা আপনি ফ্রাইডে ক্লোজিং, ফ্রাইডে অল টাইম আপনি ক্লোজিং দেয় পারবা, ওখানে আপনি টাইম দিতে পারবা 12টা PM বা অন্য 1টা AM, কত সুন্দর ওরকম আপনি দিতে পারবেন। ওপেনিং 12টা AM, এরপরের দিন 1টা AM, AM PM আপনারা কাটতে দিতে পারবেন, নো প্রবলেম। সো এটার লাগে এটাই বেস্ট। আমি দিছি অলওয়েজ ওপেন, মানে আমি অল টাইম ওপেন থাকি। তো আপনারা জানেন যে ওপেন ইন সিলেক্টেড হাওয়ার্স মানে ওপেন, মানে নির্দিষ্ট একটা ঘন্টা বা নির্দিষ্ট একটা দিনে থাকতে পারবা। তারপর প্রাইভেসি পেজের প্রোডাক্ট মানে প্রাইস রেঞ্জ কিছু এখানে দেওয়া যাইব, নো প্রবলেম। ওকে, তারপরে এগুলো শেষ। তারপরে আমরা যখন আইসে পেজও এডিট পেজও, মানে পেজটা ক্লিক করার লাগে আমরা এডিট পেজও ক্লিক করলাম, A to Z পেজও সেটিংটা আমরা মোটামুটি খুলতাম পারবো নাকি। তখন আমরা সেটিংয়ে ঢুকলাম পেজের। সেটিংয়ে ঢোকার পরে যে জেনারেল আছে, মেসেজিং আছে, পেজ ইনফো আছে, টেমপ্লেট অ্যান্ড ট্যাবস আছে, নোটিফিকেশনও ক্লিক করা যায়, অ্যাডভান্স মেসেজিং, ফেসবুক ব্যাডেজ, পেজ রুলস, গ্রুপ, পিপল অ্যান্ড আদার পেজ, পারফেক্ট পেজ অডিয়েন্স, ইস্যু, ইলেকট্রিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাডস, অ্যাড লিমিট, ব্র্যান্ডেড কন্টেন্ট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ফিচার, ক্রস পোস্টিং, পেজ সাপোর্ট, ইনবক্স প্লেসমেন্ট, স্টোরি, অ্যাক্টিভিটি লগ। সো আমরা যদি এখন মেসেজিং ক্লিক করতে চাই, মেসেজিংয়ে জেনারেল সেটিং আছে, তারপর মেন সেটিং, জেনারেল সেটিং আছে, কনভার্সন, ডিউরিং মেসেজিং, কনভার্সন, সব কিছু এখানে দেওয়া যায়। পেজ ইনফো, আগে তো আমরা পেজ ইনফোটা দেখাইছি মোটামুটি, সো ওটাও সেম। টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে রিভিউ দেখাইব, ইভেন্ট দেখাইব, ফটো দেখাইব, নো প্রবলেম। অ্যাবাউট, এগুলো অফ সবগুলো অফার, গ্রুপ, কমিউনিটি, সব জবস, লাইভ গাইড সবও দেখাইব অবশ্যই। সব ট্যাব, জব হয়তো না, গাইড দেখাইব। সো এগুলো আপনারা দেখতে পারবেন, নো প্রবলেম। লাইভটাও দেখাইব, শুধু লাইভ ভিডিও অ্যাবাউট ইউর পেজ।
তাহলে আমরা এগুলো এডিট করতাম পারবো এখান থেকে টেমপ্লেট এন্ড ট্যাবস ঢুকে আমাদের পেজও কোন ট্যাবসটা ওপেন থাকতো বা কোন ট্যাবসটা অফ থাকতো সেগুলো আমরা এই টেমপ্লেট এন্ড ট্যাবসে ঢুকে পারবো। নোটিফিকেশনটা বুঝছি অ্যাডভান্স মেসেজিং হইলো ওটাও মানে অনেকে আমরা হাই হইলো তো অনেক পেজ থেকে আমরা মানে সাথে সাথে আমরা রিপ্লাইটে পাইলে এগুলা অনেক পেজ আছে আমরা হাই করলাম বাদে পেজ সম্পর্কে আমরা কুইকলি জানি দিতে পারি। তো অ্যাডভান্স মেসেজিংয়ের মাধ্যমে আপনারা অনেক মেসেজ সেট করে দিতে পারবা। দেন যদি হাই করেন আপনারা মানে কুইকলি রেসপন্সটা আনেন পাইলিবা। ফেসবুক পেজ রুলস যদি আপনারা সাইন ক্রিয়েট করতা বা দিতা তাহলে পেজ রুলসে ক্লিক করে পারবা। সাইন এ নিউ পেজ রুল পেজ ওনার এক্সাইটিং পেজ রুল আপনারা চাইলে এখন পেজ রুল পারবা। ও আমার পেজ ওনার মাহদি ইসলাম রায়হান, আইডিওটা আমার অ্যাডমিন মাহদি ইসলাম রায়হান, সব কিছু এখানে আছে। আপনারা চাইলে এসাইন নিউ পেজ রুল অন্তকে এডিটর বা অন্তকে এড হিসাবে এখন দিতে পারবা, নো প্রবলেম। অন্তকে আপনারা যখন সাইন যে ও পেজ রুল থেকে সাইন যখন মডারেটর এড দিতা বা এখন অ্যানালাইটিস বা এখন অ্যাডমিন বা এখন অ্যাডভার্টাইজার এড দিতা চাইলে আপনারা ওখান থেকে পারবা। এটা সবে দেখায় না, এটা আমরা দেখাইলাম সিক্রেট বিষয়। সো আশা করি বুঝছেন। গ্রুপ পেজ রিলেটেড কোনো গ্রুপ যদি দেখা যায় আমার পেজের নাম মাহদি ইসলাম রায়হান ওখানে যদি কোনো গ্রুপ খুলি তাহলে আপনি গ্রুপও খুলতে পারবা, নো প্রবলেম। তারপরে পিপল এন্ড আদার পেজ দেখতে পারবা। পিপল এন্ড আদার পেজ তাসফি একটা যেমন ওরকম তার কোনো পেজ যদি থাকে দেখতে পারবা। এড লিমিট হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তার বুঝরাও হোয়াটসঅ্যাপ যদি এড করতে চান হোয়াটসঅ্যাপে ক্লিক করে খুব বেশি। পেজ সাপোর্ট ইনবক্স পেজ ম্যানেজমেন্ট স্টোরিগুলো দেখতে পারবা বিভিন্ন জনগোষ্ঠী বাংলাদেশ। তো স্টোরি কিন্তু দেখতে হইলে ওখানে ক্লিক করা ফিচারে আপাতত কিছু নাই, ওখানে লাইকস দেওয়া সবটা দেখতে পারবা। আশা করি আজকে ভিডিও স্কিপ করতে নাই বা দেখবা ভালো লাগে। তো আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগছে। সেটিংস সব কিছু এ টু জেড আপনারা আজকে জানতে পারছেন বা শিখতে পারছেন। আশা করি আমার লগে থাকবা, সাথে থাকবা, আর লাইক কমেন্ট বা শেয়ার দিয়ে সবাই দেখার সুযোগ করবা। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন এখনও সাবস্ক্রাইব করবা। কমেন্টে জানাইবা নেক্সট কোন টপিক নিয়ে আলোচনা করতে ইনশাল্লাহ। ভালো থাকবা সব। ওকে।